This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এসআইআর এর একের পর এক খবর আসছে, আমরা আপনাদেরকে দিচ্ছি। কোথাও বা দেখা যাচ্ছে তালিকায় নাম না থাকায় আত্মহত্যা, কোথাও এসআইআর এ দেখা যাচ্ছে যে যিনি বেঁচে আছেন তার নাম রয়েছে মৃতের তালিকায়, মানে মৃত ভোটার হিসেবে দেখানো হচ্ছে। এই একের পর এক এসআইআর এর ব্রেকিং সবার আগে টিভি 9 বাংলা আপনাদেরকে যেমন জানিয়েছে, ঠিক এখন আরো একটা বড় খবর, এসআইআর সংক্রান্ত বড় খবর আমরা দেখব। বিগ ওয়ালে আসছে পিসিআর, বিগ ওয়ালে সেই খবরটা দেখা আমাদের দর্শকদের জন্য। ব্রেকিং নিউজ, কালই বাংলার খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আগামীকাল। আজই খসড়া তালিকা প্রস্তুতির কাজ শেষ করবে নির্বাচন কমিশন, মানে শেষ মুহূর্তে কি প্রস্তুতি চলছে সেটা জানাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র এই বিষয়টা জানাতে পারবেন, মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কি, কাল সকাল থেকে কিভাবে তালিকা দেখা যাবে সবকিছু। সুমন। দেখো, খসড়া তালিকার কাজ একেবারে শেষ হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কত সংখ্যক নাম বাদ যেতে পারে তার সম্যক ধারণা নির্বাচন কমিশন করে ফেলেছে। কালকেই খসড়া তালিকা প্রকাশ হবে এবং এই খসড়া তালিকা প্রকাশ হবার পর প্রত্যেকে জানতে পারবেন যে তাদের এসআইআর ফর্মটা ঠিক করে সাবমিট হলো কিনা, ড্রাফট লিস্টে তাদের নাম থাকছে কিনা। এবার যদি কেউ খসড়া তালিকা থেকে বাদ হয়ে যান তাহলে তারা নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। ফর্ম 6 বলা হচ্ছে তাকে, যেভাবে নতুন ভোটার লিস্টে নাম তোলা যাবে একটা ফর্মের মাধ্যমেও। এবার কোথা থেকে কত নাম বাদ যেতে পারে দেখো, যেটা জানা যাচ্ছে কলকাতা শহরে সবচেয়ে বেশি নাম বাদ যেতে পারে জোড়াসাঁকো কেন্দ্র থেকে, প্রায় 72,000 নাম। ভবানীপুর থেকে বাদ যেতে পারে প্রায় 45,000 নাম। তারপরে বালিগঞ্জ থেকেও 60,000-এর বেশি নাম বাদ যেতে পারে। সব মিলিয়ে এই ড্রাফট লিস্টকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক চাপানুতর রয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে স্পষ্ট করেছে যে যদি কোনো জেনুইন ভোটারের নাম এই ড্রাফট লিস্টে না থাকে তাহলে কিন্তু তারা আন্দোলনকে বড় জায়গায় নিয়ে যাবে। অন্যদিকে বিজেপি বারবার করে বলেছে প্রথমে সংখ্যাটা ছিল 1 কোটি নাম বাদ দিতে হবে, সেখান থেকে কমে এখন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে নজর থাকবে সেদিকটায়। সুমন, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা সব সময় বলি আমরা আপনাদের পাশে, টিভি 9 বাংলা মানুষের পাশে। তাই আগামীকাল আপনাদের সবার জন্য, মানে বাংলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। নাম রয়েছে কিনা তালিকায় সেটা দেখা, কিন্তু কিভাবে নামটা দেখবেন, কিভাবে নিশ্চিত হবেন যে আপনার নাম রয়েছে কিনা, সেই পদ্ধতিটা এবার আপনাদের জানিয়ে রাখছি। নির্বাচন কমিশন কি বলছে সেটা জানাচ্ছি। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা দুভাবে দেখা যাবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে অনলাইন, আর দ্বিতীয়ত হচ্ছে অফলাইন। অনলাইনের প্রসেসটা আপনাদেরকে আগে বলছি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট হচ্ছে eci.gov.in। দেখুন আমাদের স্ক্রিনে যাচ্ছে। সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটও রয়েছে, ceo.westbengal.wb.gov.in। এই দুটো ওয়েবসাইট কিংবা ইসিআই নেট অ্যাপে নিজের নাম এবং এপিক নম্বর সেটা আপনারা দিতে পারেন। তাতে জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কি না। আরও একটা অপশন রয়েছে অনলাইনের ক্ষেত্রে, ডিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। এবার আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি বলি, মানে যারা অনলাইনে দেখতে পারবেন না, অফলাইনে কিভাবে দেখতে পারবেন। রাজ্যের সমস্ত বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকার নাম রয়েছে কিনা সেটা যাচাই করতে পারবেন। খসড়া তালিকা প্রকাশের কয়েক দিনের মধ্যেই শুনানির জন্য ডাকবে কমিশন। প্রতি বিধানসভায় শুনানির দায়িত্বে 1 ইআরও ও 10 AERO, সবাই প্রতিদিন সর্বাধিক 100 শুনানি করবেন। শুনানিতে জমা পড়া নথি ডিজিটাইজড হবে এবং ইআরও AEROদের অর্ডার শিটও ডিজিটাইজ হবে, অডিট হবে অর্ডার শিটের, যাচাই করা হবে তথ্য। আরও একবার জানিয়ে রাখতে চাইব, খসড়া তালিকা প্রকাশের কয়েক দিনের মধ্যেই শুনানির জন্য ডাকবে নির্বাচন কমিশন। প্রতি বিধানসভায় শুনানির দায়িত্বে 1 জন ইআরও থাকবেন এবং 10 জন AERO থাকবেন। সবাই প্রতিদিন সর্বাধিক 100 শুনানি করবেন, মানে 100 জন শুনানি হবে। শুনানিতে জমা পড়া নথি ডিজিটাইজ হবে। খসড়া তালিকা প্রকাশের পর কিভাবে শুনানির পদ্ধতি হবে, কমিশন কিভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে, সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি থেকে জানার চেষ্টা করি। সায়ন্ত। দেখো, মূলত যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর, যে হিয়ারিং এর জন্য কিন্তু ইতিমধ্যেই যাদের নাম ড্রাফটে খসড়া তালিকায় নেই বা যাদের নাম নিয়ে ডিসপিউট পাওয়া গিয়েছে তাদের ইতিমধ্যেই SMS এর মাধ্যমে বা বিএলওদের মাধ্যমে বার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে নাম অ্যালফাবেট অনুযায়ী তাদের নাম ধরে ধরে
তাদের হিয়ারিং এ ডাকা হবে এবং হিয়ারিং এর জন্য একাধিক প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। যেহেতু প্রায় 1 কোটিরও বেশি নাম এক্ষেত্রে থাকছে, তাই হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম বা পদ্ধতি মানছে নির্বাচন কমিশন। কারণ এই ক্ষেত্রে আগামী 2 মাস পর যদি নির্বাচন ঘোষণা হয়, তাই 2 মাসের মধ্যেই এই হিয়ারিং পদ্ধতি শেষ করতে হবে। সেই কারণে বিভিন্ন জায়গায় অর্থাৎ জেলা ভিত্তিক এবং আরবান ভিত্তিক তারা একটা নির্দিষ্ট তালিকা তৈরি করছে এবং সেই তালিকা অনুযায়ী একের পর এক জায়গায় তাদেরকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হবে। এবং এই হিয়ারিং এর জন্য কিন্তু ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যেমন তাদেরকে নথিপত্র সঠিকভাবে যেগুলো জমা দিয়েছে এবং তাদেরকে যে নথিপত্র রয়েছে সেগুলো আনতে হবে। এমনকি যদি কেউ বাড়িতে মৃত পরিজন থাকে তাদের শান্ত, তুমি নজর রাখো, ধন্যবাদ। কিন্তু কাদেরকে এই হিয়ারিং এ, এই শুনানিতে ডাকা হবে সেই বিষয়ে এবার নজর রাখি। আগামীকাল খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে, কিন্তু কি প্রশ্ন, কারা ডাক পেতে পারেন হিয়ারিং এর জন্য? কমিশন সূত্রে যেটা দাবি করা হয়েছে, এসআইআর ফর্মের নাম যাদের নথিভুক্ত রয়েছে, মানে কাকা দাদার নামে, তারা ডাক পেতে পারেন শুনানিতে। বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে থাকলে, মানে ম্যাপিং করা হলে, তারা শুনানিতে ডাক পেতে পারেন। সিইও দফতর সূত্রে একথা জানিয়ে বলা হয়েছে, অর্থাৎ কেউ যদি কাকা মামা দাদা ইত্যাদি কোনো সম্পর্ক উল্লেখ করে এনুমারেশন ফর্ম জমা দেন, তারা শুনানিতে ডাক পেতে পারেন। 2025 সালের সর্বশেষ তালিকা অনুযায়ী এ রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় 7.66 কোটি। এখনও রাজ্যে 2002 সালের এসআইআর তালিকার সঙ্গে মিল নেই প্রায় 30 লক্ষ ভোটারের। নিজের নামের সঙ্গে মিল রয়েছে প্রায় 2.93 কোটি ভোটারের। পারিবারিক সম্পর্কের নিরিখে প্রায় 3.84 কোটি ভোটারের মিল পাওয়া গিয়েছে। কমিশন আগেই জানিয়েছিল 2002 সালে এসআইআর তালিকায় মা বাবা বা দাদু ঠাকুমার নামের সঙ্গে মিল থাকলে ভোটারকে শুনানিতে আসতে হবে না, দেখাতে হবে না কোনো নথি। সূত্রের খবর, এখন যাচাইয়ের সময় কমিশন দেখেছে এই সম্পর্কের বাইরেও কাকা দাদা মামা ইত্যাদি নানা ধরনের সম্পর্কের ম্যাপিং হয়েছে। এবার তাঁদেরই শুনানির জন্য ডাকতে পারে কমিশন।